তো কথাটা হলো তুমি বলতে চাইছো শিবের ব্যাপারে। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, এই যে আমরা এই যে উৎসবটা শিবের উৎসব, হ্যাঁ, এটা একটা আধ্যাত্মিকতার প্রতীক। কারণ এই শিবের পুজোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের আধ্যাত্মিকতার জাগরণ হয়, আমাদের পাপের ক্ষয় হয়, আমাদের সুখ সমৃদ্ধি বাড়ে। এগুলো কিন্তু শিবের পুজোর মাধ্যমেই। হ্যাঁ, শুধু যে এটা হিন্দু ধর্মেরই পুজো তা নয়, এটা সব আমার জনতারাই করতে পারে এই পুজো। হর হর মহাদেব, হর হর মহাদেব, এটা একদম বলে বাবা পার করে। একদম, মানে এটা একদম ঠিক বলেছে যে শুধুমাত্র হিন্দু বা বাঙালিরা নয়, এই মহাদেব বা শিব কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে। আমি কাশীতে গেছিলাম, গিয়ে সেখানে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করেছি, এটা গত বছরের কথা, তুমি জানো সেটা। তো সেখানেও বিভিন্ন কমিউনিটির লোক বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, তারা কিন্তু শিবের পুজোতে মাথায়, বাবার মাথায় জল ঢালার জন্য এসেছে। সেই জন্যই তো সে দেবাদিদেব মহাদেব। তুমি আমাকে একটু বলো যে এই জায়গায় দাঁড়িয়ে, এই যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের এই অর্থ সংসার জীবন, ছোটখাটো ব্যবসা বা ছোটখাটো চাকরি, হ্যাঁ, বা যারা ওই অল্প রোজগার করে, তাদের সর্বদিক থেকে দেখো তারা বাড়াতে চাইছে রোজগারটা, সর্বদিক থেকেই হয়। কারণ এই যে তন্ত্র, এই তন্ত্রের সৃষ্টি করেছিলেন দেবাদিদেব মহাদেব, আর সেই জন্যই কিন্তু এটার গুরুত্ব। আবার এই দিনেই শিব পার্বতীর মিলন হয়েছিল, বিয়ে হয়েছিল। আবার হনুমানজি, সেও কিন্তু শিবের এই দিনেই উপাসনা শুরু করেছিল, এবং সেও কিন্তু পরম ভক্ত শিবের। হ্যাঁ, কাজেই এই শিবের পুজোর মাধ্যমে আমরা সুখ সমৃদ্ধি বাড়াতে পারি, আমাদের আধ্যাত্মিকতার জাগরণ হয়, আমাদের পাপের ক্ষয় হয়, এবার অনেক কিছু হয়। এইবার সেই অনেক নিয়ম আছে, এগুলো বলতে গেলে তো অনেক শেষ হয়ে যাবে, নিয়ম তো এখানে বলা সম্ভব নয়, এত কিছু বলতে পারবো না। তবে আমাদের দেখুন, আর্থিক মৃত্যু একটা মৃত্যু, আমরা 5 থেকে 7 রকমের মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পেতে পারি। সেটা কিভাবে? কি কি মৃত্যু? আর্থিক মৃত্যু এবং মানসিক মৃত্যু এবং কারাবাস, ভয়ানক ভয়ানক মৃত্যু এগুলো। কাজেই এইসবের হাত থেকে কিন্তু এই শিবের উপোসের দিন যদি এই কাজগুলো, কালসর্পযোগ, এগুলো যদি ক্ষয় করা যায়, কারণ দেবাদিদেব মহাদেব কিন্তু এই যে হলাহল বিষ পান করেই কিন্তু সে নীলকণ্ঠ হয়েছিল, হ্যাঁ, জগৎকে বাঁচিয়েছিল। কাজেই সেই জন্য এই সময়টার কিন্তু দারুণ গুরুত্ব। এবং